আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 166তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যুদ্ধে মিথ্যার আশ্রয় গ্রহণ করা। 2815 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে আছো যে বনি কুরাইশ গোত্রের ইহুদি কাব ইবনে আশরাফের হত্যার জিম্মা নিতে পারো, কেননা সে আল্লাহ তার রসুলকে বহু কষ্ট দিয়েছে। মোহাম্মদ ইবনে মাসলামা বললেন, হে আল্লাহ রসুল, আমি তাকে হত্যা করলে কি আমার এই কাজকে আপনি পছন্দ করবেন? তিনি বললেন, হ্যাঁ। রাবি বলেন, অতঃপর তিনি তার নিকট গমন করে বলতে লাগলেন, এই লোকটি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিরক্ত অতিষ্ঠ করে তুলেছে। সে আমাদের নিকট কেবল সাদকা কামনা করে। জবাবে সে বলল, তোমরাও তাকে অতিষ্ঠ করে তোলো। তিনি বললেন, তিনি অর্থাৎ মুহাম্মদ ইবনে মাসলামা এভাবে তার সঙ্গে কথা বলতে বলতে এক সময় সুযোগ বুঝে তাকে হত্যা করে ফেললেন। মুসলমানদের সঙ্গে যুদ্ধরত কাফেরদেরকে গোপনে হত্যা করা। 2816 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, কাব ইবনে আশরাফের হত্যার ভার গ্রহণ করতে পারো এমন কেউ আছো কি? মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, আমি তাকে হত্যা করি, তা কি আপনি পছন্দ করবেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি আরজ করলেন, তবে আমার পক্ষ হতে তাকে কিছু ফন্দিমূলক কথা বলার অনুমতি প্রদান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাকে অনুমতি প্রদান করলাম। পরীক্ষা খননকালে কবিতা আবৃত্তি। 2817 নম্বর হাদিস। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধের জন্য পরীক্ষা খননের সময় একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি মাটি বহন করছেন, আর মাটি লেগে তার বুকের পশম ঢেকে গেছে। তিনি লোমশ ব্যক্তি ছিলেন। তিনি আবদুল্লাহ ইবনে রাওয়া রচিত যুদ্ধে অনুপ্রেরণাদায়ক এই কবিতাটি আবৃত্তি করেছিলেন। হে আল্লাহ, তুমি দয়া না করলে আমরা সৎপথ পেতাম না, নামাজ আদায় করতাম না এবং সদকাও করতাম না। সুতরাং আমাদের জন্য নিবিড় শান্তি নাজিল করো এবং আমাদেরকে শত্রুর মোকাবেলা কালে অবিচল রাখো। শত্রুরা আমাদের প্রতি ক্রমাগতভাবে জুলুম করে চলছে। তারা যখনই বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে, আমরা তখনই তা প্রত্যাখ্যান করেছি। এ কথাগুলো তিনি উচ্চস্বরে বলছিলেন। 2818 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, যেদিন হতে আমি ইসলাম কবুল করেছি সেদিন হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বঞ্চিত করেননি এবং আমাকে দেখলেই মৃদুহাস্য করেছেন। একসময় আমি তার নিকট অভিযোগ পেশ করলাম যে আমি ঘোড়ার পৃষ্ঠে স্থির হয়ে বসে থাকতে পারি না। সুতরাং তিনি আমার বুকে সজোরে থাপ্পড় দিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তাকে স্থির রাখো এবং সৎপথ প্রদর্শন ও সৎপথ প্রাপ্ত করে দাও। 2819 নম্বর হাদিস। হযরত হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, লোকেরা সাহাল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, কি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জখমের চিকিৎসা করা হয়েছিল? তিনি বললেন, এ ব্যাপারে আমার চেয়ে অধিক আর কেউ জানে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢালে করে পানি বহন করে এনেছিলেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল হতে রক্ত ধৌত করে পরিষ্কার করছিলেন। অতঃপর একখানি চাটাই নিয়ে জ্বালিয়ে তা ভস্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জখমে লাগানো হয়েছিল। যুদ্ধে অবাঞ্ছিত ঝগড়া ও মতানৈক্য এবং ইমামের অবাধ্য ব্যক্তিকে শাস্তি প্রদান করা। 2820 নম্বর হাদিস। হযরত সাদ ইবনে আবু বুরদাহ তার পিতা ও দাদা বহতে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ এবং আবু মুসাকে ইয়েমেনে প্রেরণ করার সময় উপদেশ দান করলেন, লোকেদের জন্য সহজসাধ্য কাজ করবে, ক্লেশাত্মক কাজ করবে না, আমার বাণী শুনবে, নৈরাশ্যজনক কথা বলে বীতশ্রদ্ধ করবে না এবং ঐক্যমধ্য সহকারে কাজ করবে, মতানৈক্য সৃষ্টি করবে না। 2821 নম্বর হাদিস। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জন পদাতিক সৈন্যের একটি দলের নেতা নিযুক্ত করে নির্দেশ দিলেন, যদি দেখো পাখি আমাদের গোশত ছিঁড়ে খাচ্ছে, তবুও না ডাকা পর্যন্ত এই স্থান পরিত্যাগ করবে না। আর যদি দেখো যে আমরা শত্রু দলকে পরাজিত ও পদদলিত করেছি, তবুও না ডাকা পর্যন্ত এই জায়গা ছেড়ে যাবে না। যুদ্ধে তিনি কাফেরদেরকে পরাস্ত করলেন। রাবি বারা বলেন, আল্লাহর কসম, আমি দেখলাম কাফেরদের নারীরা পরিধেয় বস্ত্র টেনে ধরে দ্রুত দৌড়ে পালাচ্ছে, যে কারণে তাদের উরু এবং পায়ের গোছা পর্যন্ত প্রকাশিত হয়ে পড়ছে।
এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সঙ্গীরা বলে উঠল, হে লোকেরা, গনিমতের মাল সংগ্রহ করো, গনিমতের মাল সংগ্রহ করো, কিসের অপেক্ষা করছো? তোমাদের সঙ্গীরা অর্থাৎ মুসলমানরা জয়লাভ করেছেন। এটা শুনে আব্দুল্লাহ আমাদেরকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কি তোমরা ভুলে গেলে? তারা বলল, আল্লাহর কসম, আমরা এখন লোকদেরকে অর্থাৎ কাফিরদের নিকট গিয়ে গনিমতের মাল সংগ্রহ করব। অতএব তারা সেখানে চলে গেলে অবস্থা পরিবর্তিত হয়ে গেল। তারা পালায়ন পর হয়ে পড়ল। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পেছন হতে ডাকছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে 12 জন লোক ছাড়া আর কেউ ছিল না। তারা আমাদের 70 জন লোককে শহীদ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বদর যুদ্ধে তাদের অর্থাৎ কাফেরদের 70 জন নিহত, 70 জনকে বন্দী করে মোট 140 জনকে কাবু করেছিলেন। যুদ্ধ শেষে আবু সুফিয়ান চিৎকার করে বলতে লাগলো, মোহাম্মদ কি ওখানে লোকদের মধ্যে আছে? এরূপ 3 বার বলল। তার কথার জবাব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করলেন। আবু সুফিয়ান চিৎকার করে আহ্বান করল, আবু কহফার পুত্র কি আছে? সে 3 বার এরূপ বলল। এরপর পুনরায় আহ্বান করে বলল, খাত্তাবের পুত্র কি আছে? এবারও 3 বার বলল, কিন্তু কোনো উত্তর না পেয়ে নিজের লোকজনের দিকে ফিরে বলল, এ সমস্ত লোক নিহত হয়েছে। এই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসংবরণ না করতে পেরে বলে উঠলেন, হে আল্লাহর শত্রু, তোর সকল ধারণা মিথ্যা। তুই যাদের নাম ধরে আহ্বান করলি তারা সকলেই জীবিত, আর যা তোর জন্য অপছন্দনীয় ও কষ্টদায়ক তাই এখন বাকি। আবু সুফিয়ান বলল, আজ বদরের দিনের প্রতিশোধ হয়ে গেল, আর যুদ্ধ তো পানির পাত্রের মতো, তোমরা তোমাদের কিছু লোকের নাক কান কটিতে পাবে, কিন্তু এরূপ করার জন্য আমি নির্দেশ দেইনি, তবে এতে আর কোনো দুঃখও নেই। এরপর সে কবিতার ন্যায় উচ্চস্বরে বলতে লাগলো, হোবলের জয়, হোবলের জয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তার এই কথার জবাব দেবে না। সাহাবীরা বললেন, হে আল্লাহ রসুল, বলুন, আমরা কি বলে জবাব দিব? তিনি বললেন, তোমরা বলো, আল্লাহর সকল কিছুর ঊর্ধ্বে এবং মহা মহিয়ান। এ কথার জবাবে আবু সুফিয়ান বলল, আমাদের উজ্জা আছে, তোমাদের তো উজ্জা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা জবাব দিচ্ছ না কেন? সাহাবীরা বলল, হে আল্লাহ রসুল, আমরা কি বলে জবাব দিব? তিনি বললেন, তোমরা বলো, আল্লাহ আমাদের মওলা, কিন্তু তোমাদের তো কোনো মওলা নেই। 2822 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাপেক্ষা সুদর্শন, সর্বাধিক দানশীল এবং সর্বাপেক্ষা সাহসী ছিলেন। এক রাতে মদিনাবাসী একটি শব্দ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালার অশ্বের জিনবিহীন পিঠে চড়ে স্কন্দে তরবারি ঝুলিয়ে বের হলেন এবং সারা মদিনা নগরী ঘুরে এসে বললেন, ভয় পাচ্ছ কেন? ভয়ের কোনো কারণ নেই। তিনি ঘোড়াটির সম্পর্কে বলেন, এটি নদীর স্রোতের ন্যায় দ্রুতগামী। 2823 নম্বর হাদিস। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একসময় আমি মদিনা হতে গাবা অভিমুখে যাচ্ছিলাম। গাবার একটি ক্ষুদ্র পাহাড়ের পাদদেশে আব্দুর রহমান ইবনে আউফের দাস আমার সাথে সাক্ষাৎ করল। আমি বললাম, তোমার কল্যাণ হোক, কি ব্যাপার বলো তো? সে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুগ্ধবতী উষ্ট্রগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি বললাম, কারা ছিনিয়ে নিয়েছে? সে বলল, গাতফান ও ফাজরাহা গোত্রের লোকেরা। আমি সাথে সাথে বিপদ বিপদ বলে 3 বার এমন জোরে চিৎকার করলাম যে মদিনার উভয় প্রান্তের লোকেরা তা শুনতে পেল, বা উভয় প্রান্তের লোকেদেরকে তা শুনিয়ে দিলাম। এরপর আমি দ্রুত গতিতে ছিনতাইকারীদের সামনে গিয়ে দাঁড়ালাম, যারা উষ্ট্রগুলো ছিনতাই করে নিয়ে যাচ্ছিল। আমি তাদের প্রতি তীর নিক্ষেপ করতে শুরু করলাম। আমি তাদেরকে বলছিলাম, আমি আকওয়ার স্বনাম ধন্য পুত্র, আর আজিকার দিনটি হলো হীন প্রকৃতির লোকদের ধ্বংসের দিন। এভাবে তারা পানি পান করার পূর্বে আমি তাদের কবল হতে উষ্ট্রগুলোকে উদ্ধার করত হাঁকিয়ে নিয়ে চললাম। পথিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলে বললাম, হে আল্লাহ রসুল, ওই লোকগুলোকে বিপার্শ্বত পানি পান করার পূর্বেই আমি এদেরকে তাদের নিকট হতে উদ্ধার করে এনেছি। এখন আপনি তাদের পশ্চাদাবন করতে লোক প্রেরণ করুন। তিনি বললেন, হে আকওয়ার পুত্র, উষ্ট্রগুলো তো উদ্ধার করে এনেছো, এখন তাদের প্রতি দয়ার্দ্র চিত্ত হও। তারা তো এখন নিজেদের লোকদের মাঝে পৌঁছে আতিথ্য অপয়ন গ্রহণ করছে। যুদ্ধের ময়দানে আত্মগৌরবমূলক উক্তি করা। 2824 নম্বর হাদিস। হযরত আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বারা ইবনে আজেবকে জিজ্ঞেস করল, হে আবু উমরাহ, আপনারা কি হুনাইন যুদ্ধের দিন যুদ্ধের ময়দান থেকে পালন করেছিলেন? আমি শুনলাম। এ কথার পর বারা তার জবাব দিলেন। তিনি বললেন, সেদিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেননি, বরং আবু সুফিয়ান ইবনে হারেস তার খচ্চরটির লাগাম টেনে ধরে দণ্ডবান ছিলেন। তাকে ঘিরে মুশরিকরা চারদিক হতে আক্রমণ করতে থাকলে তিনি সওয়ারি হতে অবতরণ করে বলতে লাগলেন, আমি যে নবী তা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের মতো নেতার বংশধর। বারা বলেন, সেদিন তার চেয়ে সাহসী বীর আর কাউকে দেখা যায়নি। 2825 নম্বর হাদিস।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনে মুআজের ফয়সলা মেনে নেওয়ার শর্তে ইহুদি বনু কুরাইজা গোত্র দুর্গাদ্বার খুলে বের হয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজকে আনার জন্য লোক প্রেরণ করলেন। তিনি সাদ নিকটবর্তী কোথাও অবস্থান করছিলেন। তিনি সাদ নিকট এসে উপনীত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বললেন, তোমাদের নেতাকে সম্বোধনা জ্ঞাপন করতে দাঁড়িয়ে যাও। তিনি আগমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে উপবেশন করলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই লোকেরা তোমার ফয়সলা মেনে নেওয়ার শর্তে দুর্গাদ্বার খুলে বের হয়ে আসছে। সাদ বললেন, তাদের ব্যাপারে আমার ফয়সলা হলো তাদের মধ্যে যুদ্ধ করতে সক্ষম সকলকে হত্যা করতে হবে এবং নাবালেগ ও অন্যান্যদেরকে বন্দী করা হবে। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের ব্যাপারে তুই ফেরেশতার ফয়সলার অনুরূপ ফয়সলা করলে। কোনো বন্দীকে হত্যা করা এবং কোনো বন্দীকে হাত পা বেঁধে নির্দিষ্ট স্থানে দাঁড় করায় হত্যা করা। 2826 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা প্রবেশের সময় তার মস্তকে শিরস্ত্রাণ পরিহিত ছিল। যখন তিনি মস্তক হতে শিরস্ত্রাণ নামিয়ে রাখলেন, তখন একজন লোক এসে তাকে জানালো যে ইবনে খাত্তাব কাবাগৃহের গেলাফ ধরে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে হত্যা করো। নিহত হওয়ার পূর্বে যে 2 রাকাত নামাজ আদায় করে। 2827 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিফ ইবনে সাবিত আনসারীর নেতৃত্বে 10 জন লোকের একটি দলকে গোয়েন্দাগিরির জন্য প্রেরণ করলেন। তারা বের হয়ে মক্কা এবং উসফানের মধ্যবর্তী হাদিয়া নামক জায়গায় পৌঁছলে বনু লেহাইয়ান নামক হোজাইল কওমের একটি শাখা কম তা জানতে পারল এবং প্রায় 200 নিপুণ তীরন্দাজের একটি দল তৈরি করে তাদের বিরুদ্ধে প্রেরণ করলো। তারা পদচিহ্ন দেখে তাদেরকে অনুসরণ করলো এবং তাদের পরিত্যক্ত ভক্ষণকৃত খেজুর, যা তারা পথের সম্বল হিসেবে মদিনা হতে এনেছিলেন, দেখতে পেয়ে বলে উঠলেন, এ তো ইয়াসরিবেরই খেজুর দেখছি। তাই তারা উক্ত পদচিহ্ন ধরেই অগ্রসর হতে লাগলো। আসিফ এবং তার সঙ্গীরা তাদের দেখে একটি পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন। এমত অবস্থায় বনু লেহাইয়ান গোত্রের লোকেরা চারদিক হতে তাদেরকে ঘিরে ফেলল। অতঃপর তারা আসেম ও তার সঙ্গীদেরকে সম্বোধন করে বলতে লাগলো, তোমরা অবতরণ করে আমাদের নিকট আত্মসমর্পণ করো। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের কাউকে আমরা হত্যা করব না। এ কথা শুনে গোয়েন্দাদের নেতা আসিফ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, কাফেরের প্রদত্ত নিরাপত্তায় কখনো আমি অবতরণ করব না। এই সময় তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের এই বিপদের খবর তোমার নবীকে জানিয়ে দাও। কাফেররা তাদেরকে তীর বর্ষণ করে পাহাড়ের চূড়ায় অবস্থানকারী 7 জনের মধ্যে আসেমকে হত্যা করে ফেলল। 3 জন তাদের প্রদত্ত প্রতিশ্রুতির উপর নির্ভর করে পর্বত শৃঙ্গ হতে অবতরণ করল। এই 3 জন হলে খুবাইব, দসনা এবং অপর এক ব্যক্তি। তারা কাফের তাদেরকে অর্থাৎ ওই 3 জন মুসলমানকে কাবু করে ধনীকে রশি খুলে তাদেরকে শক্ত করে বেঁধে ফেলল। তাদেরকে 3য় ব্যক্তি বললেন, এ তো প্রথমেই বিশ্বাসঘাতকতা ও ওয়াদা ভঙ্গ করা হলো। আল্লাহর কসম, আমি তোমাদের সাথে থাকবো না। এদের মধ্যে হত্যা করার মনোভাব দেখতে পাচ্ছি। কাফেররা তাকে নিজেদের সাথে নেয়ার জন্য টানাটানি করতে লাগলো, কিন্তু তিনি তাদের রাজি না হওয়ায় তাকে হত্যা করে ফেলল এবং খুবাইব ইবনে দসনাকে নিয়ে মক্কায় বিক্রি করল। এ ঘটনা বদর যুদ্ধের পরে সংঘটিত হয়েছিল। খুবাইব যেহেতু বদর যুদ্ধে হারেস ইবনে আমেরকে হত্যা করেছিল, এই জন্য বনি হারেস ইবনে আমের ইবনে নওফেল ইবনে আবদে মানাফের গোত্র খুবাইবকে খরিদ করে নিল। সুতরাং তাদের গোত্রেই খুবাইব বন্দী হিসাবে থেকে গেলেন। রাবি জুহরি বলেন, আমাকে ওবায়দুল্লাহ ইবনে আওয়াজ অবগত করেছেন যে হারেজের কন্যা তাকে জানিয়েছে সম্প্রদায়ের সকলেই তাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি গোপন অঙ্গের চুল পরিষ্কার করার জন্য তার নিকট একখানা খুর চাইলে সে তা দিল। হারেজের কন্যা বলেন, আমার অসাবধানতার কারণে আমার একটি শিশু ছেলে তার নিকট গেলে সে তাকে নিকটে টেনে নিয়েছিল। আমি দেখলাম সে খুরখানা হাতে নিয়ে ছেলেটিকে তার উরুর উপর বসিয়ে রেখেছে। আমি খুবই শঙ্কিত হয়ে পড়লে খুবাইব আমার চেহারার পরিবর্তন দেখে সে উপলব্ধি করল। তাই সে বলল, তুমি কি ভয় করছো যে আমি তাকে হত্যা করব? কখনোই তা করব না, আল্লাহর কসম। আমি অর্থাৎ হারেজের কন্যা বলল, খুবাইব উপেক্ষা উত্তম বন্দী আর কাউকে দেখিনি। আল্লাহর কসম, আমি একদিন তাকে আঙ্গুরের ছড়া হাতে নিয়ে খেতে দেখেছি, অথচ সেই সময় সে বন্দী ছিল। মক্কায় সেই সময় কোনো ফল ছিল না। হারেজের কন্যা বলতো, ওগুলো ছিল আল্লাহর পক্ষ হতে খুবাইবের জন্য প্রেরিত খাবার দ্রব্য। যখন সকলেই তাকে হত্যা করার জন্য হেরেমের বাইরে নিয়ে চলল, তখন খুবাইব তাদেরকে বললেন, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। তারা সেই সুযোগ দিলে তিনি 2 রাকাত নামাজ আদায় করে বললেন, যদি তোমরা এরূপ ধারণা করবে বলে আমি আশঙ্কা না করতাম যে আমি ভীত ও অধৈর্য হয়ে পড়েছি, তবে আমি নামাজ দীর্ঘায়িত করতাম।
হে আল্লাহ, তুমি এদেরকে এক এক করে গুনে গুনে হত্যা করো। তারপর তিনি বললেন, আমি আল্লাহর পথে মুসলমান হিসাবে শাহাদাত বরণে প্রস্তুত হচ্ছি। তাই মৃত্যুর পর আমি যে এদিকেই ঢলে পড়ি না কেন, তাতে আমার কোনোই ভাবনা নেই, আর তা আমি আল্লাহর উদ্দেশ্যেই বরণ করে নিচ্ছি। তাই তিনি চাইলে দেহের কর্তৃত্ব প্রতি অংশেরই বরকত প্রদান করবেন। অতঃপর হারিজের পুত্র তাকে শহীদ করল। এভাবে প্রত্যেক বন্দী অসহায়ভাবে নিহত মুসলমানদের জন্য খুবাইব 2 রাকাত নামাজ আদায়ের সুন্নত অর্থাৎ নিয়ম প্রচলন করলেন। আর আসিম ইবনে সাবেতের শহীদ হওয়ার দিনের দোয়া আল্লাহ কবুল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা জানিয়ে দিলে যেদিন তাদেরকে শহীদ করা হয় সেদিন সাহাবাদেরকে তা জানালেন। আসিমের শাহাদাতের খবর কাফের কুরাইশদের নিকট পৌঁছলে কিছু লোক তার শাহাদাত সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তার দেহের কিছু অংশ কেটে আনার জন্য লোক প্রেরণ করল, কেননা তিনি বদর যুদ্ধের দিন কুরাইশের একজন প্রভাবশালী লোককে হত্যা করেছিলেন। কিন্তু আসিমের মৃতদেহের চারিদিকে মৌমাছির ঝাঁক মেঘপুঞ্জর মতো ছেয়ে থাকায় কুরাইশদের প্রেরিত লোকটির হাত হতে তাকে রক্ষা করল। সুতরাং সে তার দেহের কোনো অংশই কেটে নিতে পারল না। তো আজকে আমরা 166তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।